এই যে কলমের খালি যখন খাতার মধ্যে সাদা কাগজের মধ্যে লেখা হয়ে যায় তখন আর মিটানো যায় না, তো সহজে না, তো ইতিহাস হয়ে যায়। এই জন্য ভুল করার আগে সংশোধন হওয়ার চেষ্টা করুন, আর ভুল করার সংশোধন হওয়ার চেষ্টা করুন। সঠিক পথে আসুন, সঠিক পথে আসুন, এখনো সময় আছে। আপনাকে বলতেছেন যে আমার এখনো সময় আছে নামাজ পড়া, 40 বছর হয় নাই দাঁড়িয়ে রাখবো, 40 বছর হওয়ার পর দাঁড়িয়ে রাখবো। এটা এলাকার মধ্যে অনেক মশহুর। মহিলাদের তারা হাদিস ভালো জানে, তারা আবার 40 বছর এখনো হয় নাই কতদিন দাঁড়িয়ে রাখবা, যদি দাঁড়িয়ে রাখার কথা বলেন 40 বছর হয় নাই। আমরা 15-16 বছর মাসা বাজার করলাম, একদিন শুনলাম না 40 বছর। কোন হাদিসের মধ্যে আপনার পাইলেন 40 বছর বয়সে দাঁড়িয়ে রাখবে? দাঁড়িয়ে উঠলো আপনার 15-12 বছর পর থেকে দাঁড়িয়ে গজাইতে শুরু করলো, আর আপনি রাখলেন 40 বছর বছর। আমরা যে কোরআন হাদিস পড়লাম তো আমরা বেকার হইলাম, আমরা বেকার। এই কোরআন হাদিস পড়ার পরে তো আমরা কোন বেকার। আর আপনি কোরআন না পড়ে আপনি তো হুজুর থেকে আরো অনেক বড়। আপনি নিজেই যে মহিলারা অনেক কিছু হাদিস নিজে বানাইলেন, আর আমরা যেটা হাদিসের কথা বলি মহিলারা পুরুষরা বলে কি যে নয়া নয়া মেসাব নয়া নয়া ফতুয়া। তারা যে হাদিস নাই হাদিসকে বানায়, যেটা হাদিস না হাদিসের কথা না, এটা অন্যায় কবিরা গুনাহ, তারা হাদিস বানাইয়া লাগে। আর যেটা আমরা হাদিসের কথা বলি পুরুষ বলেন আর মহিলা বলেন, তারা বলেন নয়া নয়া মেসাব নয়া নয়া কথা নয়া নয়া ফতুয়া, এটা বলে মশহুর। আচ্ছা, আমরা আমাদের এটা হাদিস নয়া হয়। হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তাকে হাদিস বলে, সমর্থনকে হাদিস বলে। নবীজি 14 বছর আগে গিয়েছেন, কথাবার্তা বলে গিয়েছেন, যা কিছু বলে গিয়েছেন। আমরা যে ফতোয়া যে এটা মাস্টার অনুপাতে একটু ভিন্ন হতে পারে। এ সময়ে নবীজির যুগে তো মসজিদের রুমা ছিল না, তখন আপনি ফতোয়া দিন যে মসজিদের রুমা করা লাগবে না, বাস পালা দিয়ে করেন হইবে। যুগের সাথে তাল মিলিয়ে করা লাগে। এটা হাদিস তো ঠিক আছে, মসজিদ তো মসজিদ ঠিক আছে, মসজিদ সুন্দর করতে গিয়ে বর্তমানে এই যে অবস্থা আমরা করতেছি, সুন্দর করতেছি, এটা নয়া নয়া কথা নয়। হাদিস হাদিসেই পুরানা কথা। কিন্তু আপনি জানেন না আগে। আচ্ছা, আপনার এলাকার মধ্যে কয়জন আলিম ছিলেন? যারা মসজিদের ইমামতি করেছেন একজনও আলিম দেখাইতে পারবেন? আজ থেকে 40 বছর 30 বছর আগে বুকে হাত দিয়ে বলতে পারি অত্র এলাকায় শেরপুর বলেন আর সারা দেশে বলেন আলিম কয়জন পাইছেন? কারি সাহেব। কারি সাহেব কি আলিম? কারি সাহেব কি আলিম? উনি বাংলা কিছু কথাবার্তা শুনছেন, পড়ছেন, এইটা এই অনুযায়ী চলছেন। উনি যেই রকম চলতেছেন আপনি চলতেছেন। আলিম ছিলেন না এই জন্য তাই ওনার কথা চলতেছেন, এটা সুন্দর কথা চলতেছেন। আগে তো আলিম ছিল না, তখন আলিম হাজার হাজার লক্ষ লক্ষ আলিম তৈরি হয়েছে। আল্লাহ মাদ্রাসার মাধ্যমে সিস্টেম বার করে দিয়েছেন, এই জন্য আলিম হাজার আলিম আসছে। হাদিস তো আগের হাদিস। আপনি যে বলতেছেন নয়া নয়া মেসাব নয়া নয়া হাদিস, আগের যে মেসাব আলিম ছিলেন না, এরা জানতেনই না কিতাব কোন কোন কিতাব আছে, কোন কোন কিতাব কোরআন আর কোন কোন কিতাব আছে, এটা জানতেনই না। এখন না আলিম উলামা কেরাম বিভিন্ন কিতাব বাইর করতেছেন, দেখতেছেন। কিতাব লেখা তো হয়েছে, কেউ কিতাব লেখছেন 500 বছর, কেউ 1000 বছর, কেউ 800 বছর।